বলো রাজাকারের কথা। রাজাকার কাকে বলে? রাজাকার আজকে শেখ হাসিনা যে সংজ্ঞা দিয়েছে, 53 স্বাধীনতা 53 বছর পরে রাজাকারের ব্যাখ্যা শুনতেছি আমরা। আমি বলবো এই মুহূর্তে এই আন্দোলনে যারা নাই তারাই রাজাকার। যারা বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশ আমরা চাই, বাংলাদেশ স্বাধীন হয় নাই, স্বাধীন বাংলাদেশ রচনা করার জন্য পাওয়ার জন্য যে আন্দোলনে এখনো যে 5-8 লোকজন আছে, তারা এখনো এই পুলিশ, বিজিবি, সেনাবাহিনী দিয়ে তাদের বাসা ঘেরাও করে রেখেছে। তারা শান্তিতে ঘুমাতে পারছে, তারাই রাজাকার। তারা চায় না বাংলাদেশের এই শিশুদের, সন্তানদের তার স্বাধীনভাবে কথা বলুক, তাদের শিক্ষা তারা গ্রহণ করুক, তার স্কুল খুলে দিক, বিশ্ববিদ্যালয় খুলে দিক। অতএব রাজাকারের সঙ্গে নতুন করে সংজ্ঞায়িত হতে হবে। আগামী দিনে এই লাশের উপর দিয়ে সরকার থাকতে চাচ্ছে, কিন্তু সময় বেশি নাই। কেননা বাংলাদেশের শুধু না, 52 ভাষা আন্দোলনের পর থেকে 52 সালে ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, স্বৈরাচারের আন্দোলন, 90-এর কোনো আন্দোলনে এত সংখ্যক জীবন দিতে হয় নাই, এত রাজা প্রাণ যায় নাই। তাহলে গণ অভ্যুত্থান কাকে বলে? এরপর আপনি বলবেন যে এটা বিএনপি জামাতের আন্দোলন, এটা মোটেই না। গণ অভ্যুত্থান রূপ নিয়েছে, মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা প্রায় 300-এর কাছাকাছি। এটা অফিসিয়ালি তারা বলে, আমরা বলি হয়তোবা 1000 কাছে ছাড়িয়ে গেছে। এই তথ্য দেশে ইন্টারনেট, যোগাযোগ মাধ্যম সব বন্ধ করার কারণে তারা সংখ্যা সীমিত করতে পেরেছে। আমরা শুনেছি এই লাশের সংখ্যা অগণিত, এবং মেডিকেলে হয়তো ট্রাক ভরে তারা লাশ নিয়ে পুড়িয়ে ফেলেছে। এই সংখ্যা যারা চোখে দেখেছে তারা বলেছে। আমরা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি, একাত্মতা ঘোষণা করছি। এই সন্তানরা তারা এই স্বাধীনতা পাওয়ার পরে এই দেশে লেখাপড়া শুরু করবে। ইন্টারমিডিয়েট পরীক্ষা বন্ধ করেছে, সেখানে আজকে শুনলাম তারা জামিন দিয়েছে। এই জামিন দিবে মামলা নিয়ে, ঘাড়ে মামলা নিয়ে হতে পারে না। আমরা রাষ্ট্রের সম্পদ কাকে বলে? তাজা প্রাণ রাষ্ট্রের সম্পদ। কটা গাড়ি, কটা বাড়ি, কটা ফ্লাইওভার এটা সম্পদ না। তাজা প্রাণকে আমরা সম্পদ বলতে চাই। সম্পদ নষ্ট করবেন না, আর গুলি করবেন না। সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা গুলি করবেন না। হেলিকপ্টার থেকে বিএনপি জামাত গুলি করে নাই। হেলিকপ্টার থেকে কাদের কাছে হেলিকপ্টার আছে তারা সবাই দেখেছে, নগরবাসী, শহরবাসী সবাই দেখেছে। আমি একটা বক্তব্য বলতে চাই। আমার এক অভিভাবক বলেছেন, আমার মেসেজ দিয়েছেন, স্যার এই মুহূর্তে ঢাকা শহরের অলিতে গলিতে সব জায়গায় তল্লাশি চলছে। তল্লাশি করে যাদের কাছ থেকে মোবাইল ফোন পাওয়া যাচ্ছে, মোবাইল ছবি পাওয়া যাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আরে বাবা, এখন তো বাংলাদেশের সবার মোবাইলেই এই ছবি আসে, অন্য ছবিতে নাই, অন্য ছবি নাই। সারা পৃথিবীতে এই ছবি আসছে, এখন হোয়াটসঅ্যাপ দিচ্ছে সব এই ছবি দেখে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অ্যারেস্ট করার পর লাভ কি? তাদের লাভই হচ্ছে ঘর পড়ার উপরে আলু পোড়া দিচ্ছে। কারণ কি? তারা পুলিশরা মেসেজে পাঠিয়েছে আমাকে, স্যার এই মুহূর্তে আমার যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে ছাড়া হচ্ছে না, ছাড়লেও লাখ টাকা নিয়ে তাদেরকে কাছ থেকে ছাড়ছে না। তার মানে এই মুহূর্তে তারা সুবিধা নিচ্ছে, মোয়া খাচ্ছে। তারা এই মুহূর্তে আরো সুবিধা পাচ্ছে, বেশি করে জামিন দিবে না এবং থানায় প্রডিউস করবে না, তার আগে তারা বেশি করে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এটা এই মুহূর্তে আর একটা ধান্দাবাজি, টাকা আয় করার ফন্দি। আর তোমার দেশ, তোমার লোকজন তো টাকা অলরেডি নিয়েই গেছে। এই যে আজিজ বলেন, এই যে বেনজির বলেন, এরা তো অলরেডি টাকা নিয়েছে, মতিউর নিয়েছে। আরো কত তাদের সাগরেদেরকে নিতে হবে, আরুনরা নিয়েছে, বিপ্লবরা নিয়েছে, এদেরকে আরো নিতে হবে বলেই ভিন্ন পন্থায় চেষ্টা করতেছে। আমরা এই মুহূর্তে কোনো ধরনের আমাদের দাবি নাই, খুনির কাছে কোনো দাবি নাই। যে ব্যক্তিটি খুনি, তার যে ব্যক্তি খুনি, তার কাছে যে খুন করেছে তার কাছে খুনের হত্যা বিচার চাই না। আমরা খুনের হত্যা বিচার চাই না। আমরা চাই এই স্বৈরাচার খুনি হাসিনার পদত্যাগ। তার মন্ত্রিপরিষদ অবশ্যই পদত্যাগ করতে হবে। আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে নতুন সরকার রচিত হবে, গঠিত হবে। সেই সরকার এই ছাত্রদের 9 দফা দাবি মেনে নিবে। এর বাইরে এদের কাছ থেকে এই মায়া কান্না করে খুনির কাছ থেকে কোনোদিন কোনো বিচার হতে পারে না। যে খুনি সে কার বিচার করবে? আমরা খুনির কাছে বিচার চাই না। আমার সর্বশেষ বক্তব্য হলো, যে কোনোভাবে হোক না কেন এই সরকারের পতন ঘটাতে হবে। পতন ঘটিয়ে এই সরকারের হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপরে তার দোষীদের পদত্যাগ করতে হবে একসাথে, এবং তারপরে এই দেশের স্বাধীনতার সূর্য উদয় হবে। এর বাইরে কোনো সমাধান হতে পারে না।
করুন।